আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের দেশে কিছু কিছু মুসলমান কোরআনকে কতটুকু ভালোবাসে এবং কোরআনের অনুযায়ী কতটুকু জীবনযাপন করে এবং সম্মানের চেয়ারে যে বসে সে নাকি সুপারগুলো ভাড়া দিয়ে বসে। ও আমাদের দেশে মদের আইন পাশ করা হলো কেন? তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা হুজুরের মুখ থেকে মূল্যবান আলোচনাটি শুনে আসি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করেন। তো চলুন দর্শক, আমরা হুজুরের মুখ থেকে মূল্যবান আলোচনাটি শুনে আসি। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কান লাগাবেন, কারণ কোরআনের কথাগুলো সোজা শোনার জন্য মনোযোগ থাকতে হবে। এক নাম্বার, গুরুত্ব দিতে হবে, মনোযোগ দিতে হবে। ইন্নী রাআইতু 11 কাওকাবা, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখতে পেলেন 11টা নক্ষত্র আমি দেখলাম আব্বা, 11টা নক্ষত্র আমি দেখতে পেয়েছি। 11টা নক্ষত্র, এই বাক্যটা ইন্নী রাআইতু 11 কাওকাবা, এর মধ্যে আল্লাহ তাআলা 11টা নক্তাও দিয়েছেন। নক্তাও 11টা, নক্ষত্র 11টা। সংখ্যা তথ্যের এক অপূর্ব সমন্বয় ঘটিয়ে কোরআনের মতো কোরআন পৃথিবীর কোনো মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয়। জোরে বলে সুবহানাল্লাহ। সেই কোরআনকে দেখতে চায় না সমাজে, দেখতে চায় না আইনে, দেখতে চায় না রাষ্ট্রে, দেখতে চায় না বিচারে। এমন কিছু অপূর্ণাঙ্গ মুসলমান আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সব দেখা শেষ। আমাদের দেখে কিছু বাদ আছে নাকি? ৭১ দেশ স্বাধীন হয়েছে, আজকে 2024, দেশটার বয়স 53 বছর। দেখলাম তো সব, কোন দেখে কি বাদ আছে নাকি? দেখতেছি তো, যে একবার বসে সুপারগুলো আটা দিয়ে বসে, ছাড়া ছাড়ি নাই। কথা বোঝেন না? সব দেখলাম আমরা, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে রাখেন মুসলমান। আল্লাহ কবুল করুন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমার দেশের সমাজ অমুসলিম সমাজ না মুসলিম সমাজ? বলেন, অমুসলিম না মুসলিম? মুসলমান কত পার্সেন্ট? 90 থেকে 95% মুসলমান। তাহলে আমাদের দেশের সমাজ বলতে আমরা মুসলিম সমাজই বুঝি। কিছু আছে উপজাতি, কিছু আছে বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, কিছু আছে, কিন্তু মুসলিম সংখ্যা গরিষ্ঠ, বাকি সব সংখ্যালঘু। এই 95%, 90% মুসলমানের এই দেশে আমরা মুসলিম সমাজ আমরা বলতে পারি, কিন্তু আমরা কি বলতে পারি এটা ইসলামী সমাজ? এটা কি ইসলামী সমাজ বলতে পারি? কেন? আসেন আমরা আয়াতের দিকে যাচ্ছি, মিলায় নিচ্ছি। আমার দেশে মদের বোতল আছে না নাই? আসতে বলে, আছে না নাই? জেনার কারবার, সুদ তো একেবারেই নেই। হ্যাঁ, আচ্ছা, আপনি কি রাগ করতেছেন নাকি? লাইনকে অন্যদিকে নিয়ে যাব না? রাখবো? আপনি না বললেও তো রাখবো। কথা বলছেন? আচ্ছা, তাহলে মদ আছে, জেনা আছে, সুদও আছে, জুয়া তো নাই, ক্যাসিনো, আচ্ছা, খুন, খুন আছে, গুম আছে, তাহলে সবই আছে। তাহলে মদ আছে, জেনা আছে, সুদ আছে, জুয়া আছে, খুন আছে, হিংসা তো নাই? আচ্ছা, হিংসাও আছে। আচ্ছা, জমির আইল ঠেলাঠেলি আছে, আইল ঠেলে এলাকা আছে, আছে। তাহলে জমির আইল না হয় এটা ব্যক্তিগত, অনেকে ব্যক্তি হিসাবেই করতেছে, কিন্তু মদ, মদ যদি হারাম থাকতো, মদের দোকান কি থাকতো? আপনারা জেনে কি হবেন জানি না, খুশি হবেন না রাগ করবেন,
দর্শনায় চুয়াডাঙ্গায় একটা মদের ফ্যাক্টরি আছে, গত বছরে বেশ কয়েক কোটি টাকা লাভ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ করছেন না কি করছেন? নওয়াজুবিল্লাহ বলছেন। আচ্ছা, তাহলে আমাদের দেশের অর্থনীতির ভিতরে মদ বিক্রির টাকাও কিন্তু আছে। কেরু, হ্যাঁ তো। আচ্ছা, তো এখন বিষয়টা হলো, আমার রাসূল বলছেন আল খামরু উম্মুল খাবাইস, মদ হলো সমস্ত পাপের মা, সমস্ত পাপের মূল হলো কি? মদ। এটা কি আমার আপনার কোনো কথা? রাসূল বললেন। এখন আল্লাহ কি বলছেন দেখেন মদের ব্যাপারে, যে মদ আমার দেশে সংসদে তেলাওয়াত দিয়ে অধিবেশন শুরু করেই মদের আইন পাস করে। কি সুন্দর সিস্টেম, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন মদের ব্যাপারে কি বলছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। জোরে বলুন আল্লাহু আকবার। মদ, জুয়া, এই সমস্ত কারবার হলো সম্পূর্ণ শয়তানের কাজ। এগুলো থেকে নিজেকে গুটে রাখো। মদ এমন একটা গুনার নাম, এমন একটা পাপের নাম, সমস্ত পাপকে মদ টেনে আনে। কারণ মদের ফলাফল হলো মদ্যপান করলে তাল না মাতাল। আসতে বলবেন না, তাল না মাতাল। যে মদ্যপানের মধ্য দিয়ে নিজের মেয়ে কোনটা বউ কোনটা বুঝতে পারে না, কি ঠিক কিনা বলেন? মেয়ে বোঝা যায় না, বউ বোঝা যায় না, মাতাল হয়ে যায়। মদের ফলাফল হলো সে মাতাল। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনাতে শুনে আপনারা কি বুঝতে পারলেন? অবশ্যই মতামতটি কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।